হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো রোববার, এখন রাত 11টা বাজে। রাত 11টা থেকে আমি ব্লগ শুরু করছি। সকালবেলা কথা বলার সময় পাই না, তো ওই জন্য ভাবলাম যে এখন ইন্ট্রোটা দিয়ে রাখি। তো সকালবেলা তো সেই আমার আবার কাজকর্ম সব শুরু হয়ে যাবে, ওই সময় না ওইভাবে কথা এইভাবে কথা বলা যায় না, সেই জন্য ভাবলাম যে এখন ব্লগটা শুরু করে রাখি। তো বাড়িতে তো গেস্ট এসছে, আমার বোনের মেয়ে এসছে, এর আগের ব্লগে তোমাদের বলেছিলাম। তো ওরা তো বাড়িতে আছে, সারাদিনই বাড়িতে হইচই হচ্ছে, মজা হচ্ছে। কৃপা অর্জুন বেশ আনন্দে রয়েছে। ওই যে এই যে বুলবুলি, এখানে বুলবুলিরা ঘুমায়। বুলবুলি আর বুলবুলির মা এই ঘরে থাকে। এদিকে আসো। আজকে জানো তো, সেই সন্ধ্যের সময় হঠাৎ করে ছোটখাটো একটা ঝড় হলো, মানে হঠাৎ করে একটা দমকা হাওয়া আসলো। আর বৃষ্টিটা কিভাবে যে আসলো আমি কিছুই বুঝলাম না। 3 তলার ছাদে টিনের শেড দেয়া, তো সেই শেডের নিচে শুকনো সব জামা কাপড়গুলো ভিজে গেল। কিভাবে বৃষ্টি হলো আমি কিচ্ছু বুঝলাম না। আমার বোন তো সেই দৌড়ে দৌড়ে সেই গেল 3 তলায়, যখন আর কি বৃষ্টি আসলো সাথে সাথেই ও 3 তলায় চলে গেল। নিচ থেকে দৌড়ে ও উপরে একটা বন্ধ কর, উপরে ছাদে গেল, গিয়ে দেখে সব জামা কাপড় বৃষ্টির জলে ভিজে গেছে, সব ভিজে গেছে শুকনো জামা কাপড়গুলো। সেগুলো এখন সব টাল করা রয়েছে। আমি কালকে কি নাইটি পরবো, কি করবো, আমি তো সেই চিন্তা করছি। সব শুকনো জামা কাপড়গুলো ভিজে গেছে। ঘুম পেয়েছে, কি হয়েছে, ঘুম পেয়েছে তোমার? ঘুম পেয়েছে? মাম্মা মাম্মা মার কাছে যাবে, মার কাছে যাবে। মাম্মা মামা মামা। আচ্ছা এটা কে তোমার পিছনে? এটা কে? এটা কে? এখন একটু স্নান করে আসবো। আমি আজকে জানো তো সন্ধ্যাবেলা ঠাকুর পুজো দেয়নি, আমার বোন ঠাকুর পুজো দিল, ওই জন্য সন্ধ্যাবেলা আমার স্নান করা হয়নি। তো এখন একটু স্নান করে তারপর শুয়ে পড়বো। এই সন্ধ্যাবেলার দিকে যদি একটু স্নান করা হয় তাহলে বেশ ভালো লাগে, ফ্রেশ লাগে। আমার ভীষণ গরম লাগছে, ছেলে মেয়ে বলে ওদের নাকি শীত শীত করছে, আমার তো গরম লাগছে। এখন ঘুমিয়ে পড়বো, সকালবেলা আবার তোমাদের সাথে দেখা হবে। বললাম না ভিডিওটা শুরু করে রাখলাম, তো সকালবেলা তো আর কি কথা বলার সময় পাই না। তাহলে গুড নাইট, তোমরাও ঘুমাও, আমিও ঘুমিয়ে পড়ি। গুড মর্নিং, হরে কৃষ্ণ। আর আজকে হলো সোমবার, আজকে পাণ্ডবা নির্জলা একাদশী। কিন্তু আমরা না সেইভাবে একাদশী করতে পারি না, মানে নির্জলা একাদশী করতে পারি না। আগে পারতাম, এখন আর পারি না, এখন আর শরীর দেয় না। আগে এগুলো আর কি করতে পারতাম, জল খেতাম না, শুধু ফল খেয়ে থাকতাম। কিন্তু এখন না শরীর ওইভাবে দেয় না, খুব শরীর খারাপ লাগে। আমরা তো সেই মানে ভাত বাদ দিয়ে আর সবকিছুই খাই, আটার রুটি খাই, ওই লুচি খাই, সবই খাই, শুধু ভাত খাই না। কি করব বলো তো, শরীর দেয় না। আর এটা আমি জিজ্ঞেস করেই আর কি করছি, আমাদের গুরুদেবকে জিজ্ঞেস করা হয়েছে যে আমাদের শরীর তো দেয় না, আগের মতো পারি না, শরীর খুব দুর্বল লাগে, খুব কষ্ট হয়। আর যেহেতু মানে আমি অত আর কি বলবো, মানে ধর্ম আমার কাছে হলো গিয়ে একটা ভালো লাগার, তো অবশ্যই ভালো লাগার জায়গা তো, কিন্তু সেইভাবে মানে ওই অত নিয়ম কানুন আমি কখনোই কোনোদিনই মানিনি। আমার মনে হয় যে ওই যেটা আমি তোমাদের সবসময় বলি যে মন শুদ্ধ তাহলে সব শুদ্ধ, আমি সেই বিশ্বাসই করি যে আমাকে সব নিয়ম নীতি মানতে হবে। যা বলা আছে যে এইভাবে করতে হবে, ওইভাবে করতে হবে, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, আমি সেটা তো বিশ্বাস করি না। ওই জন্য আমি নিজের মতো করে ঠাকুরের জন্য যেটুকু পারি সেইটুকু করি। আমার খারাপও লাগে না যে আমি ওইসব করতে পারছি না, ধরো নির্জলা একাদশী করতে পারছি না, সেজন্য আমার খারাপও লাগে না। কারণ আমি ঠাকুরকে বলি যে ঠাকুর আমার শরীর তো দেয় না, আমার শরীর তো খারাপ লাগে, আমি কি করব বলো। শরীর যদি দিত তাহলে আমি অবশ্যই করতাম, আগে আমার শরীর দিত, আমি পারতাম, কিন্তু এখন তো আর দেয় না। তো এখন সেই জন্য রুটি লুচি সবই খাই। তো যাই হোক, এখন আমি ঠাকুর পুজো দেই, গোপালের পুজো আগে দেই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। সব ব্রতের মধ্যে
শ্রেষ্ঠ ব্রত হল একাদশী ব্রত। যখন পৃথিবীতে পাপের রাজত্ব শুরু হয় তখন ভগবান শ্রীকৃষ্ণের একাদশী মূর্তি পাপ বিনাশ করার জন্য আসেন। সেই সময় পাপ পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের চরণে লুটিয়ে পড়েন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রাণ ভিক্ষা চান। আর ভগবান শ্রীকৃষ্ণ তো পরম দয়াময়, সে তখন বললেন, যেদিন একাদশী ব্রত পালন করা হবে সেদিন তুমি ধান, যব, ডাল, সর্ষে এসবের মধ্যে আশ্রয় নেবে, তাহলে একাদশী মূর্তি তোমাকে বধ করতে পারবে না। সেজন্য একাদশীর দিন এসব খাওয়া পাপ। আর সায়েন্স বলে আমরা তো সবসময় অনেক কিছু খাই, সেজন্য 15 দিন পর পর যদি একাদশী করা হয় সেটা শরীরের জন্য ভালো। কারণ একাদশীর দিন নিরামিষ আহার, বেশি পরিমাণে ফল খাওয়া হয়, সেটা শরীরের জন্য ভালো। একাদশীর দিন অবশ্যই ভগবানের নাম কীর্তন করতে হয়। এই দিন কোনো পাপ কার্য মানে মিথ্যে কথা বলা, অন্যায় কাজ করা এসব করতে নেই, ভগবানের নাম কীর্তন করে সময় কাটাতে হয়। যদিও আমি সেটা পারি না, সংসার ধর্ম পালন করার পর আমার রাধা মাধবের জন্য আর সময় বের করতে পারি না। তবে এটাও ঠিক, সংসার ধর্ম বড় ধর্ম, সংসারে সবার প্রতি দায়িত্ব কর্তব্য আগে পালন করা উচিত। সংসার সামলে তারপর নিজেকে আমি একটু সময় দিতে পছন্দ করি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা খেয়াল করে দেখবে যে আমি একটু নিজেকে সময় দিতে পছন্দ করি। তো এইসব কাজ সামলে তারপরে ভগবান শ্রীকৃষ্ণকে একটু সময় দেওয়ার চেষ্টা করি, আমার রাধা মাধবের জন্য একটু সময় বের করার চেষ্টা করি। আমার খুব ভালো লাগে, আমি যখন ঠাকুর পুজো দেই, ঠাকুরের বই পড়ি, তখন আমার ভীষণ ভালো লাগে। আমি ধর্মীয় নিয়মকানুনকে কখনোই কঠোরভাবে দেখি না, আমি আমার মনের ভক্তি আর পবিত্রতা দিয়ে আমার রাধা মাধবের পুজো করি। আজকে তো সোমবার, বাবা ভোলানাথের পুজো করতে হবে, তো সেই জন্য বাবা ভোলানাথের মাথায় জল দিলাম। সাবর খিচুড়ি রান্না করব, আর ঘরে ওদের জন্য রান্না করব আলুর দম আর হলো গিয়ে পোলাও। তো আলুর দমটা বসিয়ে দিয়েছি, ওটা এই পাশে সরিয়ে দিয়ে এই পাশে গ্যাসে সাবর খিচুড়িটা বসিয়ে দেব। তারপর সাবর খিচুড়ি হয়ে যাওয়ার পরে পোলাওটা বসাবো। আমি কি তোমাদের সাবুর খিচুড়ি বললাম? আমি কি বললাম ভুলে গেলাম। সাবুর খিচুড়ি বললাম না সাবুর পোলাও বললাম, মনে করতে পারছি না। আমি সাবুর পোলাও বানাচ্ছি, আমার মুখে শুধু সাবুর খিচুড়ি চলে আসে, সাবুর পোলাও করছি।
এই কড়াইটাতে করব। এই যে কারি পাতা, গোটা জিরে, এই হলো কাঁচা লঙ্কা, এগুলো সব ফোড়ন দেব। এবার দেখছি আলুটা না আমার বোন কেটেছে, তো আলু কাটাটা ঠিক হয়নি। আলুটা এইভাবে কাটতে হবে না, আমি ওকে বলেছিলাম চাউমিনে যেরকম আলু দেয় সেরকম করে কাটতে, মানে আমরা তো চাউমিনে এরকম করে আলু দিই। এই যে এইভাবে আলু দিই কেটে, তো ও দেখি এরকম আর কি পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে দিয়েছে। পোলাওর আলুটা কিন্তু এইভাবে দিতে হবে, এরকম। এবার দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম, এখন আলুটা দেব। সাবু পোলাও রান্না করতে হলে তো সাবু অবশ্যই লাগবে। এই হলো সাবু। তো এই সাবুটা কিন্তু আমি 1 কাপ জলের মধ্যে ভিজিয়ে রেখেছি 1.5 ঘন্টার জন্য। 1 কাপ জলে ভিজিয়ে রাখা ছিল 1.5 ঘন্টার জন্য। খুব বেশি কিন্তু জল দেয়া যাবে না, তাহলে কিন্তু সাবু লেইলেই হয়ে যাবে, কারণ এটা পোলাও হচ্ছে, তো ওরকম লেইলেই হয়ে গেলে সেটা খেতে মোটেও ভালো লাগবে না। সেই জন্য জলটা কম দিতে হবে। আমরা যখন সাবু ভেজাই তখন আমরা অনেকটা জল দিয়ে ফেলি, তো সেই জন্য সাবু ওরকম লেইলেই হয়ে যায়। সেই জন্য আন্দাজ করে জল দিতে হবে, যাতে জলটা ওই মাছ বরাবর অব্দি আর কি সাবুর উপরে যাতে জলটা না ওঠে, সেইভাবে সাবুটা ভিজিয়ে রাখতে হবে। আর 1.5 ঘন্টার পর আর মানে বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না, তাহলে ওই যে আবার ওরকম লেইলেই হয়ে যাবে। সেই জন্য ওই আর কি 1.5 ঘন্টা পরে সাবুটা একটা ঝুড়ির মধ্যে ফেলে, এইভাবে ঝুড়ির মধ্যে ফেলে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে, তাহলে আর সাবুটা ওরকম লেইলেই হবে না। আমি বুঝলে তো অল্প একটু জল দিয়ে আলুটা একটু সেদ্ধ করে নিলাম। এখন দিচ্ছে সাবু, আর এটা হলো বাদামের গুঁড়ো। এই বাদামের গুঁড়োটা এখন পোলার মধ্যে দেব। সাবুর পোলাওটা হয়ে গেছে, নামানোর সময় একটু ঘি দিলাম, আর এর মধ্যে কিন্তু বাদামের গুঁড়ো অবশ্যই দিতে হবে, বাদামের গুঁড়োটা দিতেই হবে। আর কারি পাতাটা না দিলেও চলে, কিন্তু একটু অন্যরকম ফ্লেভার আসে, তো ভালো লাগে খেতে, কিন্তু বাদামের গুঁড়োটা তো দিতেই হবে। বাদামের গুঁড়ো না দিলে পোলাওটা হবে না। তো এখন এটা নামিয়ে নিচ্ছি। এই যে রেডি হয়ে গেল সাবুর পোলাও। আর দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে, একটা দানা আর একটা দানার সাথে এই যে লাগেনি। ওই যে বললাম না যে সাবুটা যখন ভেজানো হবে তখন কম জল দিতে হবে, জলটা যদি বেশি হতো তাহলে কিন্তু সাবুটা লেইলেই হয়ে যেত, এরকম ঝরঝরে হতো না। আর সাবুটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ আমি আঁচে রাখিনি,
ওই বাদামের গুঁড়ো একটু ঘি এসব দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দিয়েছি। কি আনলি? কি কি এনেছিস? হ্যাঁ হ্যাঁ চকলেট। কি নাচ? সাবুর খিচুড়িটা দারুণ হয়েছে, দারুণ, খুব ভালো লাগছে খেতে। আমার বোনের মেয়ে সারাদিন শুধু বলবে নাচ নাচ নাচ, মানে সারাদিন সবাইকে বলবে শুধু নাচতে, গান চালিয়ে দাও আর সবাই মিলে শুধু নাচো। নাচতে খুব ভালোবাসে। হ্যাঁ চিপস খেতে পারবি না, আর ওই যে চকলেট ফকলেট তো খেতে পারবি না। তা তো কোন চিপসটা জানি খাওয়া যায়, সেটা পাশে তোমার শেষ হয়ে গেছে। তুই তাহলে ফুটি খা, একটা ফুটি নিয়ে। ফুটি খাবি? কে দিচ্ছে না? পুচকি না না অর্জুন, ও অর্জুন নিয়ে নিয়ে তো দেয়। দে 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 দেন না, দেন না। আরে রে তোমার এগুলো কি করলি? তুই খাবি না? চিপস খাবে না তুমি? চিপস খাবেন না বুলবুলি? অর্জুনকে দেখো, অর্জুনকে দেখো। ও অর্জুন সব তুলে খেয়ে নিল। তোরা কি রে? জল জল আনে আর জল জল অর্জুন হলো সুযোগ সন্ধানী। বুলবুলি হ্যাঁ হ্যাঁ টেবিলে একটা কিছু উপরে রাখতে হবে, নাহলে গলে যাবে। বুলবুলি দুষ্টুমি করে সব চিপস গুলো ছড়িয়ে ফেলছে আর অর্জুন তুলে তুলে সব খেয়ে নিচ্ছে, যে থাকে যার তালে। আমার পোলাও আর আলুর দম নিয়ে আসো আমার জন্য একটু। কেন অর্জুনও খাবে? অর্জুন খাবি পোলাও আলুর দম? হ্যাঁ পোলাওটা কি একটু শক্ত? অর্জুনকে একটু দিস। নাচো নাচো নি বুড়ি, তুমি নাচো তো, সারাদিন নাচ নাচ বলে। অর্জুন দেখো দিদিভাইকে জল এনে দিল। অর্জুন অনেক কাজ করে, দিদিভাইকে কত ভালোবাসে, দেখো জল এনে দিল। আরে বাবা ওকে তো একটু উৎসাহ দিতে হয়, তুই এরকম করে বলছিস কেন? জলটা তো এনে দিল তোকে। তোমাদের সাথে একাদশী সম্পর্কে অনেক কথা বললাম। আমার জানো তো এরকম ধর্ম সম্পর্কে কথা বলতে খুব ভালো লাগে, ঠাকুর সম্পর্কে কথা বলতে খুব ভালো লাগে। তো সেইভাবে আর কি ঠাকুরকে ডাকতে পারি না, অতটা ভক্তি নিষ্ঠা দিয়ে তাকে ডাকতে পারি না, কারণ সংসার ধর্ম পালন করি। ওই যে বললাম না যে সংসারের মধ্যে থাকি, সেই জন্য তাকে অতটা সময় দিতে পারি না, কিন্তু চেষ্টা করি, তাকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। তো ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে তখন তাকে আরেকটু বেশি সময় দেব, সেরকমই ইচ্ছা রয়েছে যে ছেলে মেয়ে বড় হয়ে গেলে আস্তে আস্তে আর কি ঠাকুর ঘর নিয়ে থাকার আমার বেশি ইচ্ছে। আর কি বলতো আমার একটু আর কি বিরক্ত লাগে না, আমার প্রচন্ড ভালো লাগে। ওই ঠাকুরের বই পড়তে ভালো লাগে, ঠাকুরের আরতি কীর্তন করতে ভালো লাগে, ওসব আমার খুব ভালো লাগে। কিন্তু ওই যে বললাম না যে সংসারের জন্য অতটা টাইম বের করতে পারি না, সেই জন্য আর কি অত নিয়ম নীতি ওগুলো আর কি মানতে পারি না, এই সংসারের জন্যই করতে পারি না। তো যাই হোক, সংসার ধর্ম বড় ধর্ম, সেটা আগে পালন করতেই হবে। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আগামীকাল দেখা হবে।